তোমরা যদি সন্দেহ হইয়া থাকে মরণের পরে জীবন ফিরিয়া পাইতে, যে আমি আল্লাহ ফিরিয়া তোমাদের কেমনে জীবন দিমু, তোমরার হাত পাও কর্ণ চক্র অঙ্গ প্রত্যঙ্গ ফসিয়া গলিয়া মিসমার মাটি হওয়ার বাদে আমি আবার তোমাদের কেমনে জীবন দিমু। একথা যদি তোমরার অবিশ্বাস হয়, মরণের পরের জীবন পাওয়া, যৌবন পাওয়া, সব কিছু পাওয়ার যদি তোমরা একদিন করতে কঠিন হয়, তাহলে তোমরা অতীতের দিকে চাও। তোমরা অতীতে তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাই না, পানি। তোমরা মূলত আপনার পানিও ছিলাই না, কিচ্ছু না, চাইছি যে তোমরা দেহ। তোমরা ছিলে আগুন আর কি বলে, তোমরা ছিলে মাটি, তোমরা ছিলে পানি, তোমরা ছিলে হাওয়া, তোমরা ছিলে গরমি আগুন। চার সিজের মধ্যে তোমার দেহ ছিল চারটারে আমি আল্লাহ ভিন্ন ভিন্ন ফর্মুলা তোমাদের কি করলাম বলে আপনার চাইরটারে একত্রিত করিয়া ফল ফসল তরি তরকারি বানাইলাম। ফল ফসল তরি তরকারি তাগুলা তোমার মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম, তার তাই রক্ত সৃষ্টি করলাম। ফল ফসল ফসাইয়া মায়ের পেটে বাবার পেটে তোমার মাতা পিতার দেহর মাঝে রক্ত তৈয়ার করলাম। রক্তরে আবার দেহর মাঝে রিফাইন করাইয়া তাই বীর্য তৈয়ার করলাম। বীর্য একে অন্যর বীর্যরে এক অন্যর সঙ্গে যৌবনের মিলাইলাম। আপনার বাবার বীর্য মায়ের পেটের মাঝে দিলাম, 40 দিন পর্যন্ত বীর্য আকারে রাখলাম। আবার বীর্যরে পরিবর্তন করলাম, গোস্তর টুকরা বানাইলাম। আবার গোস্তর টুকরারে পরিবর্তন করলাম, দেহ আপনার আঁকিলাম। হুয়াল্লাযী ইউসাইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তো জানেন আমার তোমার সবার সুরত আঁকিছেন মায়ের পেটের মাঝে যেভাবে চাইছেন। প্রথম ছিল আপনার কি বলেন তে আপনার ফল ফসল তরি তরকারি, মাতা পিতার দেহর মাধ্যমে আল্লাহ রিফাইন করাইয়া বানাইলা রক্ত, রক্ত রিফাইন করাইয়া আপনার আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বানাইলা আপনার বীর্য নুতফা। তার তাকি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুইজনের আপনার নুতফারে একত্রিত করিয়া স্থানের মধ্যে মায়ের পেটের মাঝে পৌঁছাইয়া যেভাবে চাইলা সুরত্রে দৌড়াইলা। এর বাদে আপনার কি সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট তাই বার করলা একটা শিশু, মায়ের পেট তাই বার করলা একটা শিশু। মূল কিছুই ছিল না, এবার হইলে শিশু। শিশুর তাকি বানাইলা আল্লাহ জোয়ান। এর বাদে কি সুম্মা আশুদ্দাকুম, এর বাদে আল্লাহ জোয়ান বানাইলা। জোয়ান বানার বাদে শেষ নাই, জোয়ান কি আস্তে আস্তে নেওয়া আরম্ভ করলা। এর বাদে তোমারে কি বলে সুয়ুখা, তোমারে আপনার একইবারে লন্দেলা বুড়া বানাই দিলা, একইবারে মুরব্বী দুর্বল বানাই দিলা। তোর তাজা জোয়ান ছিলাই একদিন ছিলাই না, তার তাকি শিশু বনলায়, শিশু তাকি যৌবন আইলাই, কত সুরত তোমার মাঝে ধরলো। এর বাদে তোমার জোয়ান কি বাটি দিল, আস্তে আস্তে তোমার কি উঠিবার বল নাই, হাঁটতে পারো না, লাঠি ছাড়া চলতে পারো না। আবার আর জলে উমরও পৌঁছিলাই, লাঠিও কাম করে না। আর জলে উমরও পৌঁছিলাই, উঠাই দিলে উঠো, লড়াইলে লড়ো না, লড়াইলে লড়তে পারো না, মাতাইলে মাতো না, মাতাইলে মাতোটা মাতিতে পারো না, খাওয়াইলে খাও না, খাওয়াইলে খাইতে পারো না। আরেক জীবন তোমার আইয়া দিল। এর বাদে শেষ নি বলে না, আমি আল্লাহ তোমারে ফিরিয়া মুখ দিলাম। মরি গেলাই গিয়া মরার বাদে আগে জেলা ছিলাই না, ওলা কবর নিয়া ফিরিয়া আমি মিটাই নিলাম, কিচ্ছু তোমার রাখলাম না। জেলা তুমি অতীতে ছিলাই শিশু আর আগে মা বাবার দেহর রক্ত, রক্তর আগে ফল ফসল, ফল ফসলের আগে কিচ্ছুই ছিলাই না। ওলা তোমার আরেক জীবন সামনে দিয়ার মরণের বাদে তোমার কিচ্ছু থাকবে না, না থাকবো খায়া, না থাকবো মায়া, না থাকবো সুরত, না থাকবো সিরত, কিছু তোমার থাকবে না। আমি আল্লাহ যেদিন আবার ফিরিয়া ইচ্ছা করবো, সেদিন তোমার কবর তাকি আবার দুবারা জীবন দিলাইমু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর নাফরমানি ছিল করো, কি তোমাদের মধ্যে কি আকল নাই? তোমরা অতীতে মুর্দা ছিলাই, যে তোমারে জীবন দিল। যেদিন তোমার আপনার দেহটা ফলে ফসলে তরি তরকারি ছিল, সেদিন তুমি আপনার কি বলেন তে বাদবালা কিছু করতে পারছো না। তুমি বাদবালা বুঝছো বলে না,
যে আল্লাহ জীবন দিল, যেদিন তোমার মাতার ক্ষমতা শোনার ক্ষমতা ছিল না, তার তাকে একত্রিত করিয়া জীবন দিয়া মাতাইলো চালাইলো। ও আল্লাহর নাফরমানি করো কিভাবে, তোমার কি এখন নাই? তোরা চিন্তা করো, তোরা বাদে ওলা ফিরিয়া ব্যাগ কল আল্লাহ বানাইবো, ওসল বানাইবো। যেভাবে আগে তুমি ওসল আসলাই, আবার তোমার জীবন নিয়ে মরণ দিয়ে আল্লাহ ওসল বানাইবো। না থাকবো তোমার রাজত্ব, না থাকবো বাদশাহী, না থাকবো তো না থাকবো যৌবন, কিছু থাকবে না। অতীতে যেমন কিছু তোমার ছিল না, ভবিষ্যতে অনেক কিছু তোমার থাকবে না। তাই কিভাবে আল্লাহর নাফরমানি করো, তোমারে কি আল্লাহ জ্ঞান দিছে না? মরি গেলে তোমার শেষ বলে না, সুম্মা ইউহয়িকুম, আবার তোমারে কবর তাই জীবন দেওয়া হবে। মরি গেলে শেষ নয়, শুধু মরণ ট্রান্সফার, দুনিয়া ছাড়িয়া কবরের মধ্যে যাওয়া পরিবর্তন, তার যার নাম ইন্তেকাল। ওখান থাকি সেখানে যাইবাই, আর সেখান থাকি গেলে কি তোমার শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেওয়া হইব। যে তোমারে ফাটাইছে তার কাছে তোমার যাওয়া আছে, সারা জীবনের হিসাব নিয়ে সেখানের মধ্যে দেওয়া আছে। এজন্য সাইরে বলমাইনে মন জীবন তুমি করিবে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাইরে দুনিয়ার কত ধনী, দন খামাইয়া তুইয়া গেছইন, দনে মাতে না মাতায় না, জন খামাইয়া তুইয়া গেছইন, জনে মাতে না মাতায়, আপনার কামল ফায়দা দে না। কিন্তু আপনার ইমানদারি করিয়া নেক আমল করিয়া জমিন আপনার সুসন্তান রাখিয়া গেছইন, জমিনের মধ্যে সম্পদ খামল লাগাই তুইয়া গেছইন, জমিনের মধ্যে আপনার ইলমে দিন প্রচার করিয়া গেছইন, তার আর মরণের বাদেও আহলে জমিনে তাদের শরণ ছাড়ে না। জমিনের দিকে চাও, বাইরে বুঝতে নসর বড় বাদশা ছিল, কেউ কি তারে আপনার স্মরণ করতে আসে বলে না? নমরুদ বড় বাদশা ছিল, সারা পৃথিবীতে ক্ষমতা চলছে, নমরুদের আপনার কেউ স্মরণ করে বলে না। কারণ বড় বাদশা ছিল, সারা পৃথিবীর ক্ষমতা কাটাইলো, কারণের কি আপনার কি, কারণের কি কেউ আপনার কি করে বলে প্রশংসা করে, কারণের কেউ ইয়াদগারি করে, নেকি দিয়ে ইয়াদ করে বলে না। হযরত আপনার কে বললেনতে আরো ভিন্ন ভিন্ন বাদশাহ সকল মারি মারি আইছে। ও ভারতবর্ষের মধ্যে আপনার কত রাজা বাদশাহ সকল গদ্দির মধ্যে বইলা, গদ্দি ছাড়িয়া গেলা, সমবেত আকারে জায়গায় জায়গায় কোরআন পড়িয়া, তিলাওয়াত করিয়া, দুরুদ পড়িয়া, সদকা দিয়া, বই কোনো বাদশার জন্য কেউ কি কোনো দোয়া করে বলে না। হারুন রশিদ বাদশার জন্য দোয়া করে, খলিফা মনসুরের জন্য দোয়া করে, খলিফা জাফরের জন্য দোয়া করে বলে না। কিন্তু যারা জীবন বানাইয়া আল্লাহরে রাজি করিয়া, দৌলতর বায়না চাইয়া, ইজ্জতর বায়না চাইয়া, মানুষের সঠিক পথের আপনার দিশা দেখাইয়া, জীবনটা ইবাদতের ভিত্তিতে মরণ স্মরণ রাখিয়া, কবরের ডরে অন্তর রাখিয়া, আল্লাহ রাজি করিয়া, জমিন নেক আওলাদার হালাল মাল তুইয়া গেছইন, জমিন ছাড়িয়া যাওয়ার বাদে তারার মালে আর তারার আওলাদে আইজো তারার স্মরণ ছাড়ছে না।